অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা বুঝতে পারে মিশকাকে শাস্তি দিতেই হবে, এর একটা হেস্তনেস্ত করতে হবে। তাই দীপা মাঝরাতে সূর্য যখন ঘুমিয়ে থাকে তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু রূপা দীপাকে দেখে ফেলে, সোনাও দীপাকে দেখে ফেলে, কিন্তু সোনাকে না নিয়ে রূপা মায়ের সাথে বেরিয়ে পড়ে মিশকাকে শাস্তি দিতে। সোনা বুঝতে পারে না সে এখন কি করবে, তবে রূপা ভুল করে তার ফোনটা ফেলে রেখে যায়। অপরদিকে কৃষ্ণ ভাবতে থাকে রূপা তো এখনো আমাকে উত্তর দিল না, রূপাকে একটা ফোন করি। রূপাকে ফোন করে কৃষ্ণ, কিন্তু ফোনটা না তোলাই ফোনটা বিছানার উপর ফেলে রাখে কৃষ্ণ। ফোনটা রিসিভ করে সোনা। ফোনটা রিসিভ করে সোনা বলে আমি সোনা বলছি বলেই কথা বলতে থাকে, কিন্তু কৃষ্ণ সেটা বুঝতে পারে না। কিছুক্ষণ পর দেখতে পাই রূপা ফোনটা রিসিভ করেছে। রূপা ভেবে রূপাকে মনের কথা বলে কৃষ্ণ, যেটা সোনা ভেবে নেয় যে কৃষ্ণ সোনাকেই বলেছে। তবে সোনা বলে যে রূপা মায়ের সাথে বেরিয়ে গেছে, মিশকাকে শাস্তি দিতে হসপিটালে গিয়েছে। শুনে কৃষ্ণ বলে আমি যাচ্ছি ওইখানে। অপরদিকে ছোট্ট লাবণ্য সবটাই শুনতে পায়। ছোট্ট লাবণ্য সূর্যকে গিয়ে ডাকে এবং বলে যে দীপা আর রূপা দুজনেই বেরিয়েছে মিশকাকে শাস্তি দিতে। সূর্য কি করবে ভেবে পায় না। ওই রাত্রি বেলায় সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায় মিশকার কবল থেকে দীপা আর রূপাকে বাঁচাতে। অন্যদিকে দেখা যায় ডক্টরের ছদ্মবেশ নিয়ে দীপা এবং রূপা মিশকার কেবিনে ঢোকে। রূপা মিশকার দিকে বন্দুক তাক করে। মিশকা বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে। মিশকা এক সময় দীপা আর রূপার ফাঁদে পা দিয়ে নিজের পায়ে উঠে দাঁড়ায় এবং দীপার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে নিজেই দীপার দিকে বন্দুক তাক করে। অপরদিকে সূর্য সবটাই বুঝতে পারে, সে তাড়াহুড়ো করে হসপিটালের দিকে ছুটে থাকে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা আর রূপা মিলে যেন মিশকাকে শাস্তি দিতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না।